আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আমরা রয়েছি আমার নিজ গ্রামের বাড়িতে। এখানেই দেখতে পাচ্ছেন গ্রামের বাড়ির মানুষ সবাই পুষ্কুনির পাড়ে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে যা জানলে অবাক হবেন। এখানেই দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের যে কজন ভাই ব্রাদার আছে সবাই কিন্তু পুষ্কুনিতে নেমেছে মাছ ধরার জন্য। কারণ হচ্ছে সবাই বাড়িতে এসেছে, এজন্য কিন্তু সবাই মিলে হচ্ছে পুষ্কুনিতে নেমেছে। দেখেন এই কনকনা শীতের ভিতরে সবাই হচ্ছে পুষ্কুনিতে নেমেছে মাছ ধরার জন্য। দেখতে পাচ্ছেন একেবারে সবাই মাছ ধরছেন। এখানে আমার ভাই আছেন বা আমার বাবা আছেন বা অনেকেই রয়েছেন এখানে। আর একজন হুজুর রয়েছেন আমাদের বাড়ির, তিনি হচ্ছেন মাওলানা, খুব ভালো একজন। ওনার নাম হচ্ছে রুবেল। তো দেখতে পাচ্ছেন আমাদের পুষ্কুনিতে অনেক ধরনের কিন্তু মাছ রয়েছে। কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। গ্রামের বাড়িতে আসলে সবাই মিলে পুষ্কুনিতে মাছ ধরাটা মানে মজাটাই অন্যরকম। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনারা হয়তো গ্রামে যান, গ্রামে গেলে বুঝতেই পারেন। এদিকেই দেখতে পাচ্ছেন মানে ও মাই গড, মাছ লাপালাপি করতেছে। মানে পুষ্কুনির চতুর্দিক দিয়ে কিন্তু আমাদের বাড়িটা হচ্ছে মানে 24টা ঘর। চিন্তা করছেন মানে আমাদের বাড়িটা হচ্ছে পুরান বাড়ি, তো এর জন্য 24টা ঘর। মানে এই পুষ্কুনির মাছ 24টা ঘরে চলে যাবে। 24টা ঘরে কিন্তু এই মাছ ভাগ হবে। তো সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আসলে কি পরিমাণ মাছ পাওয়া যায়, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, রুই মাছ, কাতল মাছ, এভরিথিং মাছ কিন্তু আমাদের এই পুষ্কুনিতে রয়েছে। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন গ্রামের সকল মানে হচ্ছে বাড়ির সবাই কিন্তু একেবারে রাস্তার কাছে কিন্তু চলে এসেছে সেই পুষ্কুনির পাড়ে। এই যে দেখতে পাচ্ছেন, ওয়াও। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ। আর বিশেষ করে হচ্ছে পুষ্কুনির যে পাঙ্গাসগুলা খেতে কিন্তু অসাধারণ অসাধারণ। এগুলা খেতে মানে একদম অসাধারণ। আর শীতকালের যে পাঙ্গাসগুলা মূলত হচ্ছে এগুলা মানে হচ্ছে আপনারা জানেন গ্রামে যে একদম খুব মানে গরুর মাংসের মতো লাগে এক কথায় হচ্ছে। আর ওই পাশেও দেখতে পাচ্ছেন তো পাঙ্গাস মাছ যেগুলা রয়েছে এগুলা বড় বড় মাছগুলা কিন্তু আলাদা করা হচ্ছে। আর যেগুলা হচ্ছে কি কাতল মাছ, রুই মাছ, এভরিথিং মাছ মানে মাছগুলা ভাগ ভাগ করা হচ্ছে আর কি। আর এদিকে কিন্তু অনেকেই হচ্ছে গিয়া সেই পুষ্কুনিতে মানে মাছ ধরার জন্য কিন্তু আছে, বা যদি আরও মাছ পাওয়া যায়। যদিও হচ্ছে গিয়া 24টা ঘরের মাছ কি পরিমাণ লাগে সে তো আসলে আপনারা বুঝতেই পারছেন। টোটালে পাঙ্গাস মাছ পেয়েছিলাম 277টি। তারপরে আমরা এক একটি ঘরে অর্থাৎ 24টি ঘর, তো এক এক ঘরে পাঙ্গাস পেয়েছে 11টি করে। অনেকেই ভিডিওটি দেখছেন বা অনেকেই জানার আগ্রহ রয়েছেন, আরিফ ভাই আপনার গ্রামের বাড়ি কোথায় অবস্থিত? আমি দ্বীপ জেলার ভোলার দৌলতখান উপজেলার সন্তান। শীতকালে সবাই গ্রামে চলে এসেছিল, এই জন্য সবাই উদ্যোগ নিয়েছিল মাছ ধরার জন্য। যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমি জানি এবং আপনারা গ্রামে যারা বড় হয়েছেন অবশ্যই ঠিক একইভাবে এভাবেই পুষ্কুনির মাছ ধরা হয়।
যদিও আমাদের বাড়িটি হচ্ছে 24টা ঘর, বাপ দাদার আমল থেকে এই বাড়িতে 24টা ঘর রয়েছে। আমরা এখানে সবাই নিজেরা। এখানে কেউ কোনো আগলা মানুষ কিন্তু কেউই আসে নাই। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সবাই ভিডিওটি কন্টিনিউ করেছেন বা কমেন্ট করে আপনাদের মতামত জানিয়েছেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। বিশেষ করে পাঙ্গাস মাছগুলা শীতের সময় খেতে অনেক মজা লাগে, যেটাকে বলা হয় একেবারে গরুর মাংসের মতো খেতে। এখানেই দেখতে পাচ্ছেন সবাই ছুটে এসেছে সেই মাছ দেখার জন্য কিংবা ভাগ দেখার জন্য। চলুন আমরা একটু